त्रिपुरा प्रदेश युव कांग्रेसनि उत्तर पूर्वांचल युव कन्वेन्शन ताक्लाय संजाजाना थाङै दङ त्रिपुरायाव बोसोरनि 16 तारिख डिसेम्बर संजाजासिनाय अ सिक्लारनि कन्वेन्शन अ कन्वेन्शनाव मानजाफायानो भारत हादर युव कांग्रेसनि कासको उदय भानु चीफ न खबै तैकोबनि जुदा आदरक अ कन्वेन्शनाव नॉर्थ ईस्टनि युव कांग्रेसनि मथानि जुदा जुदा ककटी कक चाबलाय जागोन याक्सु इनचार्ज जिशान आहमेदनि मानजों बुंबाय सांग्रंसालो युव कांग्रेसनि कासको नीलकमल साहा कायसा कक्टमा थुनारनि पान्डा खाई अ कक साका यूथ कांग्रेसनि कासको नीलकमल साहा कक सिलचाका जरा कलंमा सकां रवीन्द्र भवन बुक खालामनायनि उलाव हास्ते हापां सिथुतैनो बरनि बुकिं न सोलाय रेखा आबोनि बागै बरक टाउन हल न अ यूथ कन्वेन्शन संसासिनाय हनै सावै खोनारखा बरक सबसे प्रथमे राज्यवासी এবং আপনাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে সর্বভারতীয় যুব কংগ্রেসের আহ্বানে আমরা এই প্রেস কনফারেন্স আপনাদেরকে নিমন্ত্রিত করেছি এবং আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের কো-ইনচার্জ শ্রী জিশান আহমেদ ঝা, তৎসাথে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট শ্রী রাহুল সমাদ্দার জি, সাথে আছেন সদর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শ্রী বিপ্লব জি। আজকে মূলত আমরা একটি কর্মসূচির ঘোষণা করব। আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে সর্বভারতীয় যুব কংগ্রেসের পক্ষ থেকে উত্তরাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলের যে সম্মেলন, যে আমাদের নর্থ ইস্ট কনভেনশন, তার জায়গা হিসাবে ত্রিপুরাকে এবার চিহ্নিত করা হয়েছে। আমাদের এই রাজ্যে এবার নর্থ ইস্ট ইউথ কংগ্রেস কনভেনশন কর্মসূচিটি সংগঠিত হবে এবং তার নাম আমরা রেখেছি, আপনারা পেছনেই দেখতে পারবেন, তার নাম আমরা রেখেছি সপ্তরং। সপ্তরঙের মানে 7 রকমের রং যেখানে মিলিত হয়, 7 রকমের ভাষা, 7 রকমের খানপান, 7 রকমের পোশাক, যে 7 সিস্টার্স আমরা যাকে বলি, সেই 7 সিস্টারের মিলিত এবং মিলন মেলাকে আমরা এবার ত্রিপুরা রাজ্যে সংগঠিত করতে যাচ্ছি। এই কনভেনশনে নর্থ ইস্ট নিয়ে মূলত কথা হবে। নর্থ ইস্টের বিভিন্ন সাংগঠনিক বিষয়ে আলোচনা করা হবে এবং এই সম্মেলনে আমাদের এই সম্মেলনকে অ্যাড্রেস করতে এবং চিফ গেস্ট হিসাবে আমাদের কাছে খুব গর্বের বিষয় আবার সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি শ্রী উদয় ভানু চিফজি এবং আমাদের সর্বভারতীয় যুব কংগ্রেসের যে ইনচার্জ শ্রী কৃষ্ণ আল্লাওয়ালজি, উনি উপস্থিত থাকবেন। আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস বারংবারই যুবকদের স্বার্থে লড়াই করেছি, যুবকদের ন্যায় নিয়ে লড়াই করেছি। আমরা দেখেছি যে কীভাবে এই ভারতীয় জনতা পার্টির সরকারে আসার পরে নেশা বাণিজ্যের রমরমা এবং নেশা বাণিজ্যের ওপরে যুব সমাজ কীভাবে ধুলে ভুলে যাচ্ছে, তাদের নেশার থেকে আবদ্ধ করার জন্য কীভাবে এই ভারতীয় জনতা পার্টি কোনো রকম স্টেপ না নিয়ে নেশাকে আরও বাড়িয়ে তুলে যাচ্ছে এই রাজ্যে। এবং এই যে মিলন মেলা, এই যে নর্থ ইস্ট কনভেনশন, যেখানে 7 সিস্টার্সের প্রতিনিধিরা আমরা সবাই একসঙ্গে হব, এই খুশিতে যখন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে আমরা 16 তারিখ এই প্রোগ্রামটা সংগঠিত করব বলে আমাদের যখন ডিসিশন হয়েছিল, এই 16 তারিখ আমরা রবীন্দ্র ভবন হলটি বুক করেছিলাম, 14,000 টাকা পেমেন্ট করেছি এবং বুকিং ডেট ছিল 18 ডিসেম্বর। এবং আমরা কালকে একটা কল পাই যে সেই দিনে
গভর্নমেন্ট থেকে কোনো একটা প্রোগ্রাম রেখে দেওয়া হয়েছে। আমরা ফার্স্ট হাফ মানে সকাল 8টা থেকে 2টো পর্যন্ত যে স্লট, সেই স্লটটা বুকিং করেছিলাম। আপনারা সবাই দেখতে পারবেন 18 তারিখে এই। কিন্তু খুব দুঃখের বিষয় যে ভারতীয় জনতা পার্টি, এই সরকার যেটা ত্রিপুরাতে চলছে, তারা চায় না এরকম কোনো সম্মেলন হোক। তারা চায় না এই রাজ্যে কংগ্রেসের প্রত্যেকটি পড়োশি রাজ্য মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ, আসাম, এই মিলনকে তারা খণ্ডিত করার জন্য কালকে আমাদেরকে একটা চিঠি পাঠিয়েছে। এখানে তারা লিখেছে যে কালকে রবীন্দ্র ভবন 16 তারিখ একটি গভর্নমেন্ট প্রোগ্রাম সকালবেলা বুক করে দেওয়া হয়েছে, সব প্রোগ্রামগুলো যাতে ক্যান্সেল করা হয়। আমাদের মিউনিসিপ্যালিটি কমিশনারের কাছে একটাই প্রশ্ন যে এই কর্মসূচিটি 18 ডিসেম্বরে বুক করা হয়েছে এবং পেমেন্ট ক্লিয়ার, কনফার্মেশন লেটার আমাদের কাছে আছে, তারপরেও কেন এইভাবে সকালবেলা সকালের যে স্লট সকাল 8টা থেকে 2টো পর্যন্ত এটাকে ক্যান্সেল করে দেওয়া হলো। আমরা জিজ্ঞেস করেছি যে কি সরকারি প্রোগ্রাম করেছে ওরা, শারদ সম্মেলন করবে। আমার মনে হয় না এই ইতিহাসে সকাল 8টার সময় সরকারের পক্ষ থেকে 8টা থেকে 2টোর সময় সেই দুপুরবেলা কখনো শারদ সম্মেলন হয়েছে। কিন্তু কোনোভাবেই যাতে কংগ্রেসের এই প্রোগ্রাম সংগঠিত না হয়, যুব কংগ্রেসের এই মিলন মেলাতে যাতে কংগ্রেস সাফল্য না পায়, তার জন্য এই নোংরা খেলা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে খেলা হচ্ছে। ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস তার ধিক্কার জানায়, সর্বভারতীয় যুব কংগ্রেস তার ধিক্কার জানায়। এবং আমি আবারও বলে যেতে চাই যে রাজ্যের প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি যুবক যারা আজকে চাকরি নেই, যাদেরকে চাকরির আশ্বাস দিয়ে ভারতীয় জনতা পার্টি মৌখিক পরীক্ষা নিয়ে আজকে রাস্তায় বসিয়ে রেখেছে, যারা প্রতিবাদ করতে গেলে পুলিশের লাঠিপেটা খায়, তাদের সকলকে আমন্ত্রণ ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে 16 তারিখ এই কনভেনশন টাউন হলে আমরা সংগঠিত করব। এবং এই সম্মেলনে আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি শ্রী উদয় ভানুচিত্রী, তৎসাথে আমাদের সর্বভারতীয় যুব কংগ্রেসের ইনচার্জ শ্রী কৃষ্ণা লেবালুজি, তৎসাথে থাকবেন আরো বড় নেতৃত্ব, আমাদের ত্রিপুরা যুব কংগ্রেসের ইনচার্জ শ্রীমতী শরীফা রহমানজি, আমাদের কো ইনচার্জ শ্রী জিশান আহমদজি। এখন त्रिपुरा वासियों को न्यू ईयर की शुभकामनाएं। ये नॉर्थ ईस्ट कन्वेंशन जो हम लोग कर रहे हैं उसके 2-3 बड़ी रीजन है। पहला तो जो मणिपुर में अभी तक पीएम नहीं आया है उसका क्या है, नॉर्थ ईस्ट को कैसे चलाने चाह रहे हैं बीजेपी, वो क्या है, त्रिपुरा कैसे चल रहा है वो क्या है, बेरोजगारी है, वो नौकरी, नशा, स्मगलिंग, बहुत सारी चीज़ों पे जो चीज़ें हो रही है नॉर्थ ईस्ट में, जिसको बीजेपी और एनडीए गवर्नमेंट और भाजपा की जो गवर्नमेंट है वो नहीं देखती है। तो हम लोग उसके लिए नॉर्थ ईस्ट कन्वेंशन कर रहे हैं। इसमें 7 स्टेट्स जो आपके पास हैं, 7 सिस्टर जिसको हम लोग बोलते हैं, उसका नाम भी हम लोगों ने ऑलरेडी पीछे दिया हुआ सत्संग लिखा है। इसका मेन मकसद ये है कि जितने यहाँ पे युवा हैं वो इस कन्वेंशन में आएंगे, और मैं खासकर त्रिपुरा के युवाओं से गुजारिश करता हूँ, आह्वान करता हूँ कि वो लोग भी इस कार्यक्रम में आए और इसको सफल बनाएं। क्यों आए, उसका बहुत सारा रीजन है। नौकरी नहीं मिल रही तो आया, रोजगार नहीं है तो आया, महंगाई बढ़ रही तो आया, बहुत सारी चीजें हैं। आप आए, कांग्रेस को मजबूत करें, यूथ कांग्रेस को मजबूत करें। और सबसे बड़ी बात है त्रिपुरा के भविष्य में ऐसा प्रोग्राम शायद कभी नहीं हुआ है जो 7 स्टेट के युवा, 7 स्टेट के बड़े बड़े लीडर्स त्रिपुरा में आके कन्वेंशन कर रहे हैं। तो ये हमारे लिए भी बहुत बड़ी चीज है, त्रिपुरा के लिए भी बहुत बड़ी चीज है, त्रिपुरा वासियों की भी बहुत बड़ी चीज है। तो मैं यहाँ के सभी नौजवानों, खासकर जो नीचे तबके के लोग हैं जिसको बीजेपी वाले मार रहे हैं, जो
बेरोजगार बैठे हुए वो आए, हमारे साथ जुड़े और अपना सहमति जताएं और अपना जो दुख है वो हमें बताएं और अपनी जो इच्छाएं हैं कैसे नॉर्थ ईस्ट को हम अच्छा कर सकते हैं, नशा से दूर कर सकते हैं, बेरोजगारी से दूर कर सकते हैं, कैसे कर सकते हैं वो आप हमें बताएं। इस नॉर्थ ईस्ट कन्वेंशन में सबसे बड़ी चीज ये है कि हमारे नेशनल प्रेसिडेंट श्री मेहमान जी भी मौजूद रहेंगे, एआईसी सेक्रेटरी जॉइंट सेक्रेटरी इंचार्ज एमआईसी श्री कृष्णा अरोड़ा जी मौजूद रहेंगे, जीएसओ हमारे श्री गोपाली जी रहेंगे, त्रिपुरा इंचार्ज शरीफा रहमान जी रहेगी, मैं रहूंगा और जितने 7 स्टेट के पीवाईसी प्रेसिडेंट हैं वो लोग रहेंगे, बहुत सारे डेलीगेट्स हैं वो यहाँ पे रहेंगे, बहुत सारे पीसीसी प्रेसिडेंट जो हैं वो यहाँ पे आने के लिए तैयार है। तो मैं चाहता हूँ कि ये जो त्रिपुरा है, ये जो 16 तारीख का प्रोग्राम है उसको ऐसा हम लोग करें, यहाँ के युवाओं ऐसा साथ दें कि 7 स्टेटों में जाके ये पता चले कि त्रिपुरा के वासियों ने हमें अच्छा स्वागत किया। दूसरी चीज जो ऑलरेडी हमारे पीवाईसी प्रेजेंस के वीर कमल शाह जी ने बताया है कि 16 तारीख का हम लोगों ने बुक किया था, 18 दिसंबर को हम लोग 16 तारीख के प्रोग्राम के कन्वेंशन के लिए कॉल बुक किया था हम लोगों ने, जिसका आप अचानक इतना दिन से